আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলায় স্পেশাল 100 সেকেন্ড আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, আপনিও আমাদের সাথে যোগ দিয়ে কালবেলা অনলাইন জরিপের ভোটিং পোলে আপনার মতামত জানাতে পারেন কে হতে পারেন এই আসনে এবারের বিজয়ী প্রার্থী। আপনার পছন্দের প্রার্থীকে সেটি কিন্তু আমাদের এই কমেন্টসের ঘরে আপনারা জানিয়ে দিতে পারেন। আজ আপনাদেরকে জানাবো কুমিল্লা 4, যেটি বাংলাদেশ জাতীয় সংসদের 252 নম্বর সংসদীয় আসন, এবং প্রচারণার কারণে এই আসনটি এবারে বাংলাদেশের খুব আলোচিত একটি আসন, যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তাদের নাম জানলেই কিন্তু আপনাদেরও মনে পড়ে যাবে যে কোন আসনটি নিয়ে আমরা আসলে এত বলছি, এবং সেখানে আপনার পছন্দের প্রার্থীকে সেটি আপনি ভোটিং পোলের মাধ্যমে জানাতে পারেন। আব্দুল করিম, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ইরফানুল হক সরকার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ থেকে আপেল প্রতীকে, মোহাম্মদ মুজিবুর রহমান খেলাফত মজলিস থেকে ঘড়ি প্রতীকে, এবং আবুল হাসনাত অর্থাৎ হাসনাত আবদুল্লাহ, যিনি এবারের সব কয়েকজন উল্লেখযোগ্য প্রার্থীর মধ্যে অনেক বেশি আলোচিত। হাসনাত আবদুল্লাহ এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি থেকে শাপলাকলি প্রতীকে। মোহাম্মদ আব্দুল জসিমউদ্দিন গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীকে এই আসনটি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুমিল্লা 4-এর এই আসনটিতে এবারে সর্বমোট ভোটার আছেন 4,10,559, যাদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছে এই আসনের নতুন কাণ্ডারি। এবং অতীতের ইতিহাসের থেকে এবারের যে নতুন নির্বাচন, সেই নির্বাচনের ইতিহাসে কিন্তু এই আসনের কাণ্ডারি বদলে যাবে, তেমনটি সারা দেশ জুড়ে আলোচনা চলছে। দর্শক, আপনারা কি ভাবছেন সেটিও আমাদের কমেন্টসে জানাতে পারেন। আসন ভিত্তিক তথ্যের বিশ্লেষণে আজকের পর্বে এই ছিল বিস্তারিত। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন সংসদীয় আসন এবং সেই তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।